বেশ কিছুদিন হয়ে গেছে জমিতে আলু চাষ করেছি, কিন্তু জমিটা দেখতে যাওয়ার সময়ই পাইনি। না, আমি বরং একটা কাজ করি, তাড়াতাড়ি গিয়ে জমিটা দেখে আসি জমিতে কেমন আলু হয়েছে। এসব কথা ভেবে কবুতর তার জমি দেখতে যায়। আর জমি দেখে কবুতর অনেক খুশি হয়, কারণ তার জমিতে অনেক আলু হয়েছে। আরে বাহ, আলু জমিতে তো দেখছি আলু দিয়ে ভরে গেছে। আমি তো ভাবতেই পারিনি জমিতে এত ভালো আলুর ফলন হবে। যাক, ভালোই হয়েছে। আলুগুলো বিক্রি করে এবার মোড়ল মশাইয়ের টাকাগুলো শোধ করতে পারবো। আমার আর কোনো চিন্তা রইলো না। টুকি, ওই দেখ জমিটাতে কত আলু হয়েছে। কতদিন থেকে আলু খাই না। চল এখান থেকে কিছু আলু তুলে নিয়ে বাড়িতে যাই। কাইনা, তুই সব কি বলছিস? তুই আলু চুরি করবি? এটা তো কবুতর আঙ্কেলের আলুর জমি। কবুতর আঙ্কেল যদি জানতে পারে তার জমি থেকে আলু চুরি করেছি, তবে তো আমাদের আর রক্ষে থাকবে না। টুকি, তুই ভয় পাস না, কবুতর আঙ্কেল কিছুই বুঝতে পারবে না। আমরা কয়েকটা আলু নিয়েই এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি আর চোখে না করব না। তবে সাবধান, কেউ যেন কিছু বুঝতে না পারে। আরে কেউ কিছু বুঝতে পারবে না। এরপর কনক ও টুকি কবুতরের আলু জমি থেকে কয়েকটা আলু চুরি করে নিয়ে যায়। আর কনক আলু নিয়ে গিয়ে তার মা কাকুলিকে বলতে থাকে, বাবা কনক, তুই আলু নিয়ে এসেছিস, কিন্তু তুই এই আলু কোথায় পেয়েছিস? তোর কাছে তো কোনো টাকা ছিল না। মা, তুমি আমাকে এত প্রশ্ন না করে আগে আলু ভাজি করে দাও তো, আমার যে বড্ড খিদে পেয়েছে। কাকুলি আর কথা না বাড়িয়ে আলুগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। আর অন্যদিকে টুনি টুকিকে বলতে থাকে, মা টুকি, এই আলু তুই কোথায় পেয়েছিস? আমাকে বল তো। আসলে মা, এই আলুগুলো আমি আর কনক কবুতর আঙ্কেলের জমি থেকে তুলে নিয়ে এসেছি। ছি টুকি, তুই এসব কাজ করে বেড়াস? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? মা, তুমি রাগ করো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কাজ করবো না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কনক টুকিকে বলতে থাকে, তুই কি জানিস, কাল আলু ভাজিটা সেই ছিল। চল আমরা আজকেও কয়েকটা আলু চুরি করি, তাহলে আজও আলু ভাজি খেতে পারবো। হ্যাঁ বাবা, আমি আর কখনো চুরি করবো না। কাল মামাকে অনেক বকা দিয়েছে। মা যদি জানতে পারে আমি আজও চুরি করতে এসেছি, তবে মা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তাই আমি আর চুরি করবো না। তোর ইচ্ছে হলে তুই একাই চুরি কর। এ কথা বলে টুকি সেখান থেকে চলে যায়। আর কনক টুকির কথায় পাত্তা না দিয়ে সে আবার কবুতরের জমিতে আলু চুরি করতে আসে। ঠিক তখনই সেখানে কবুতর আসে আর কনককে আলু চুরি করতে দেখে বলে, এ কি, তুই আমার জমিতে কি করছিস? ও আচ্ছা, বুঝেছি, তুই এখানে আলু চুরি করতে এসেছিস। দাঁড়া, তোকে আজ আলু চুরি করার মজা দেখাচ্ছি। এরপর কবুতর কনককে অনেক পেটাতে থাকে আর কাকুলিকে গিয়ে কনকের নামে বিচার দিতে থাকে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, তুমি কি ছেলেকে এখন থেকেই চুরি শিক্ষা দিচ্ছ? এসব তুই কি বলছিস কবুতর? আমি কেন কনককে চুরি শিক্ষা দিব? তুই এভাবে আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলিস না তো। চোরের মায়ের বড় গলা, এখানে না আসলে তা বুঝতেই পারতাম না। আমাকেই বলছে আমি নাকি উল্টাপাল্টা কথা বলছি। এদিকে ছেলে যে অন্যের জমিতে আলু চুরি করে বেড়াচ্ছে, সেদিকে মায়ের কোনো খেয়াল নাই। শোনো কাকুলি দিদি, আমি যেন আর কখনো কনককে আমার জমির আশেপাশে ঘোরাঘুরি করতে না দেখি, তাহলে কিন্তু আমি কনককে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাব বিচার চাইতে। এই বলে দিলাম। মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বাবা কনক, তোর খিদে পেয়েছে? তা চুরি করে পেট ভরেনি? আমি তোকে এত কিছু এনে খাওয়াই, তবুও তোর খাওয়া হয় না। অন্যের জমিতে গিয়েছিলে আলু চুরি করতে, তোর জন্য কবুতর এসে আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। আমি তোকে এতদিন বলেছি তুই সবসময় সৎ পথে থাকবি,
কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তাই এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে চলে যা। এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। মা, তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? ঠিক আছে মা, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি তোমার বাড়িতেই থাকো। এরপর কনক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কি, আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম? এখন আমি বাড়ি যাব কি করে? আমি তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। মাও তো আমাকে খুঁজতে আসবে না। এখন আমি কি করব? আমার যে অনেক ভয় করছে। একে তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি বাড়িতে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি কি আমার বাড়িতে আমাকে দিয়ে আসতে পারবে? আমি তো জানি না তুমি কোথায় থাকো। তাহলে কি করে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব? তুমি যদি তোমার বাড়ির ঠিকানা আমাকে বলতে, তবে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারতাম। তুমি কেঁদো না, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। যতদিন না পর্যন্ত তুমি তোমার বাড়ির কাউকে খুঁজে পাচ্ছ, ততদিন তুমি আমার বাড়িতেই থাকতে পারবে, কেমন? কি, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার সাথে যাব। এখানে থাকতে আমার ভীষণ ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এসো আমার সাথে। এরপর কনক রিপার সাথে রিপার বাড়িতে যায়। আর রিপার মা রিপাকে দেখে বলতে থাকে, এ কি রে মা, তুই সাথে করে কাকের ছানাকে নিয়ে এসেছিস কেন? তুই এই কাকের ছানা কোথায় পেয়েছিস? মা, আমি এই কাকের ছানাকে বনে পেয়েছি। ও ওর বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছে। ও বুঝতেই পারছে না ও কোথায় যাবে। তাই আমি ওকে আমার সাথে করে নিয়ে এসেছি। তুমি আবার আমাকে বকবে না তো? না রে মা, আমি তোকে বকবো না, কারণ তুই তো কোনো ভুল করিসনি। বরং তুই যদি এই কাকের ছানাটিকে একা বনে রেখে আসতি, তবে তুই ভুল করতি। কারণ বনে অনেক হিংস্র প্রাণী থাকে। হিংস্র প্রাণী এই ছোট্ট কাকের ছানাটিকে একা পেয়ে খেয়ে ফেলতো। ঠিক আছে, তবে আমি কাকের ছানাকে নিয়ে ঘরে যাই। তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসো। রিপা কাকের ছানাকে নিয়ে ঘরে যায়। আর এভাবেই সন্ধ্যা হয়ে আসে। আর কনক ঘরে না ফেরায় কাকলি অনেক চিন্তা করতে থাকে। কি, কনক তো এখনো ঘরে এলো না। এদিকে তো সন্ধ্যা হয়ে এলো। কনক এখনো কি আমার উপর রাগ করে আছে? আমি এখন ছোট্ট ছেলেটাকে কোথায় খুঁজবো? ছেলেটা কি তবে আর ঘরে ফিরবে না? বাবা কনক, তুই মায়ের উপর এতটাই রাগ করেছিস? ফিরে আয় বাবা, ফিরে আয়। না না, আমি বরং টুনির ঘরে গিয়ে দেখি ওখানে কনক গেছে কিনা। টুনি, টুকি কোথায়? কেন কাকুলি দিদি, টুকি তো পড়াশোনা করছে। আসলে টুনি, আমি কনককে কোথাও খুঁজে পাচ্ছি না। তাই ভেবেছিলাম কনক এখানে এসেছে। কি বলছো এসব? কনক আবার কোথায় গেছে? কনক তো এখানে আসেনি। তুমি ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই তুমি কনককে খুঁজে পাবে। কাকলি কনককে অনেক খোঁজে, কিন্তু কাকলি কোথাও কনককে খুঁজে পায় না। আর একদিন টুনি বনে যায় ফল সংগ্রহ করতে। আর ফল সংগ্রহ করতে করতে টুনি মানুষের গ্রামে চলে যায়। আর সেখানে গিয়ে টুনি কনককে দেখতে পায়। এ কি কনক, তুই এখানে কেন? তুই জানিস তোর মা তোকে কত খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। টুনি মাসি, তুমি জানো আমি সেদিন মায়ের সাথে রাগ করে বনে এসেছিলাম আর রাস্তা হারিয়ে ফেলি। আর তখন থেকে আমি মানুষের গ্রামেই থাকি। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যাবে? আমার মায়ের কাছে যেতে যে খুব ইচ্ছে করছে। তুই যাবি আমার সাথে? ঠিক আছে, চল তবে। এরপর কনক রিপাকে বিদায় জানিয়ে টুনির সাথে বনে আসে। আর মাকে ফিরে পেয়ে কনক অনেক খুশি হয়। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো তোমার সাথে রাগ করবো না, আর কখনো তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই করবো মা, তাই করবো। আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তুই ছাড়া আর আমার কে আছে বল?
টুনি, তোকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। তোর এই ঋণ আমি কখনোই ভুলবো না। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, তুমি তোমার ছেলেকে সাবধানে রেখো। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর কাকুলি তার ছেলেকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তোকে আজ মেরেই ফেলবো, তুই আমার ঘরের দামি খাবারে হাত দিয়েছিস হতচ্ছাড়ি। দয়া করো তুমি আমায়, আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে মেরো না। কাকুলি দিদি, আমি তোমার পায়ে পড়ছি কাকুলি দিদি, তুমি দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও। আসলে আমার মেয়েটা অনেক ছোট, ও না বুঝে খাবারগুলোতে হাত দিয়েছে। আমি খুব ভালো করেই জানি তোরা মামি ইচ্ছে করে খাবারগুলোতে হাত দিয়েছিস। আসলে দামি খাবারগুলো দেখে তো তোদের একদম লোভ মানছিল না, তাই তো এমন করেছিস। জিভ তো তোদের লক লক করছিল, আমি কি বুঝি না? কাকুলি দিদি, তুমি যা ভাবছো তা নয়, তুমি দয়া করে একটু বোঝার চেষ্টা করো। তোদের আজকের মতো আমি ক্ষমা করে দিলাম, আর এরপর যদি এমন দেখি তাহলে তোদের আমি চাকরি থেকে বের করে দিব। যা যা এখান থেকে, আর এখন গিয়ে বাকি কাজগুলো করে নে। এরপর কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তোকে কত করে বললাম ওসব বড়লোকদের খাবারে একদম হাত দিস না, তুই আমার কোনো কথাই না শুনে খাবারগুলোতে হাত দিলি। দেখ তো এবার কি হলো। মা, উমা, আমরা আর এখানে থাকবো না, চলো চলো আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। এরা খুব মজা। না রে মা, তা হয় না। আমি কাজ ছেড়ে চলে গেলে তোকে কি করে খাওয়াবো বল, আর তোর পড়াশোনার খরচই বা আমি কি করে চালাবো? কাঁদিস না মা, তুই বস এখানে, আমি বাকি কাজগুলো সেরে তোকে নিয়ে চলে যাব। টুকি মায়ের কথা মতো চুপটি করে বসে পড়ে আর টুনি নিজের হাতের কাজগুলো সেরে নেয়। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। আর টুনি টুকিকে নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি জানো তোমার হাতের খাবারগুলো আমার ভীষণ ভালো লাগে, অন্য কারো খাবার অতটা ভালো লাগে না। ওরে পাগলি মেয়ে আমার, তাই বুঝি? শোন, তুই চুপটি করে বস, আমি ঘরে থাকা ডিম দিয়ে তোর জন্য মজাদার খাবার বানাবো। ইয়ে, কি মজা, এবার আমি মায়ের হাতের মজাদার খাবার খাবো। টুকি আনন্দে লাফাতে থাকে আর টুনি তার মেয়ের জন্য মজাদার খাবার বানিয়ে দেয়। আর মা মেয়ে দুজনে মিলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। সবকিছু আগের মতোই চলছিল। এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। তাই টুনি, আমার একটা সোনার আংটি হারিয়েছে, তুই আমাকে ওটা ফিরিয়ে দে, কারণ আমি খুব ভালো করেই জানি আমার এই আংটিটা তোরা দুই মামেই নিয়েছিস, তাই না? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে দিদি, আমি বা আমার মেয়ে কেউই তোমার আংটি নেইনি, তুমি হয়তো মনের ভুলে কোথাও রেখেছো। চোরের মায়ের বড় গলা, তাই না? তুই যদি নিজ হাতে বের করে না দিস তাহলে আমি এক্ষুনি তোকে পুলিশে দিব। আন্টি, তুমি বিশ্বাস করো, আমরা নিইনি। কাকুলি টুনি আর টুকির কোনো কথাই বিশ্বাস করে না। পুলিশ ডেকে পুলিশের হাতে টুনি আর টুকিকে তুলে দেয়। পুলিশ সাহেব, কাকুলি দিদি, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। এই চল তোরা থানায় গিয়ে সত্যি মিথ্যা যাচাই করা হবে। এরপর পুলিশ টুনি আর টুকিকে থানায় নিয়ে যায়। পুলিশ সাহেব, আমি আমার সন্তানের দিব্যি কেটে বলছি, আমি কাকুলি দিদির কোনো আংটি নেইনি। ঠিক আছে, আমি তোদের কথা বিশ্বাস করলাম, কিন্তু সেই বিশ্বাস করার জন্য যে তোদের আমায় কিছু পয়সা দিতে হবে। পয়সা? এই মুহূর্তে তো আমার কাছে কোনো পয়সা নেই।
আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এখন তোর কাছে কোনো টাকা নেই, কিন্তু তার বিনিময়ে তোর মেয়েকে থানায় রেখে যেতে হবে। যতদিন পর্যন্ত না তুই টাকা আনতে পারবি, ততদিন পর্যন্ত তোর মেয়ে থানায় বন্দি থাকবে। না না, আমি আমার মেয়েকে রেখে কিছুতেই যেতে পারবো না। তাহলে সারা জীবন দুই মা মেয়ে মিলে জেলে পচে মর। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি জেলেই বন্দি থাকবো। তুমি শুধু আমাকে বাঁচানোর জন্য টাকা নিয়ে এসো, কেমন? কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? কেন? আমার মায়ের হাতে রান্না তো অনেক ভালো, তাই তুমি একটা হোটেল খুলে বসবে আর তাতে সব ধরনের খাবার রাখবে। দেখবে সবাই তোমার হাতে রান্না খেয়ে প্রশংসা করবে আর অনেকগুলো টাকা করে দিয়ে যাবে। না রে মা, তবু আমি তোকে ছেড়ে কোথাও যেতে পারবো না। মা, তুমি যদি আমাকে ছেড়ে না যাও তাহলে সারা জীবনের জন্য আমাদের মা মেয়েকে জেলে থাকতে হবে। তুমি যাও মা, যাও। মেয়ের মুখের দিকে তাকিয়ে টুনি রাজি হয়ে যায় আর টুকিকে রেখে টুনি বাড়ি ফিরে আসে আর সেই হোটেলের নাম দেয় মায়ের হাতের রান্না। তোমরা এসো, মায়ের হাতে রান্না হোটেলে এসো। এসো এসো, মজাদার খাবার খেয়ে যাও। এসো এসো। আরে, মায়ের হাতের রান্নার হোটেল, এটা শুনে তো আমার মায়ের কথা মনে পড়ে গেল। দাও দাও, আমাকে এক প্লেট খাবার দাও তো, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তোমার রান্না। এরপর টুনি সবাইকে প্লেটে করে খাবার দিতে থাকে আর সবাই টুনির খাবারগুলো অনেক তৃপ্তি সহকারে খায়। আহ, এত সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাদের জন্য এত সুস্বাদু খাবার বানিয়ে খাওয়ানোর জন্য। তোমরা সবাই যদি আমার খাবার কিনে খাও তাহলে আমার অনেক উপকার হবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না টুনি পাখি, আমরা রোজ তোমার এখান থেকে খাবার খেয়ে যাব আর তার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও দিব। সবার এমন কথা শুনে টুনি তার মনে সান্ত্বনা পায়, আরো বেশি করে সবার জন্য খাবার বানাতে থাকে। আর দিন শেষে রোজ টুনি নিজের হাতে বানানো খাবার নিয়ে টুকিকে খাইয়ে বাড়ি ফিরে আসে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। টুনি তার হোটেল ভালোই চালাতে থাকে। এরপর একদিন কাকুলি যাচ্ছিল টুনির বাড়ির সামন দিয়ে। আরে, আমি তো এই টুনিকে পুলিশে দিয়েছিলাম, তাহলে এ আবার বাইরে এলো কেমন করে? কি রে টুনি, জেল থেকে পালিয়ে এসেছিস আর এসে বুঝি হোটেলের ব্যবসা শুরু করেছিস, তাই না? কাকুলি দিদি, আমি এই মুহূর্তে তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। তুমি এক্ষুনি আমার সামন থেকে সরে যাও বলছি। যাব না, কি করবি তুই? হ্যাঁ, কাকুলির এমন কথা শুনে টুনি রেগে গিয়ে কাকুলিকে থাপ্পড় মারে আর পাশে থাকা ছুন্নি দিয়ে মারতে শুরু করে। আরে আরে টুনি, থামো, কি করছো কি? তুমি কাকুলিকে কেন মারছো? এই শয়তান কাকুলির জন্য আমার সব শেষ। আমার মেয়েটা জেলে পড়ে আছে আর তার জন্য আমি এত পরিশ্রম করছি। তোমার মেয়ে জেলে মানে? এরপর টুনি সবাইকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে সবার মনে অনেক মায়া হয়। চল কাকুলি, আজকে ওকে আমরা পুলিশে দিব। না না, তোমরা আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউই কাকুলির কোনো কথাই শোনে না। কাকুলিকে ধরে নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশ সাহেব, এই হলো আসল অপরাধী, এবার একে ধরে টুকিকে ছেড়ে দিন। কিন্তু আমার টাকা? আর একবার যদি আপনি টাকার কথা বলেছেন তো আপনার অফিসারকে বলে আপনার চাকরি 12টা বাজিয়ে দিব, এই বলে দিলাম। না না, এমন করো না, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এরপর পুলিশ কাকুলিকে বন্দি করে আর টুকিকে ছেড়ে দেয়। এরপর থেকে টুকি আর টুনি মিলে মায়ের হাতে রান্নার হোটেল চালিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে। টুনি, তুমি তো জানো আমার মা বাবা কেউ নেই, আমি একা। টোনা, আমি জানি তুমি কি বলতে চাচ্ছো। তোমার যেমন মা বাবা নেই, ঠিক তেমনই আমারও বাবা নেই। আজ থেকে আমরা দুজন দুজনার। টুনি, আমাকে ছেড়ে যেও না, সারা জীবন আমার সাথে থেকো। অনেক হয়েছে টোনা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, এবার আমাকে কিছু মুলা খেতে দাও। মুলা খাবে মানে?
মুলা খাবো মানে মুলা খাবো, আমার নেশা উঠেছে। যাও তাড়াতাড়ি মুলা নিয়ে এসো। টুনির মুলা খাওয়ার কথা শুনে টুনি ভীষণ অবাক হয় আর টুনির দিকে তাকিয়ে থাকে। এখনো দাঁড়িয়ে আছো? দূর, তোমাকে দিয়ে কিছুই হবে না। আমি যাচ্ছি রান্নাঘরে মুলা খেতে। আহ, কি স্বাদ! মুলার এত স্বাদ কেন? সব খাবো, আমি সব মুলা খাবো। ওরে বাবা রে, এখন মুলা খেকো বউ আমার কপালে জুটলো। এদিকে পাচ্ছে আর ওদিকে খাচ্ছে। টুনি, রাখো রাখো, মুলা রাখো, আর খেতে হবে না। আরে আরে, আমার হাত থেকে মুলা কেড়ে নিচ্ছ কেন? সরে যাও আর আমাকে মুলা খেতে দাও। দাও বলছি, আমার মুলা খাওয়া শেষ হলে আমি একাই ঘরে যাব। তুমি যাও তো। টোনা টুনিকে মুলা খাওয়া থেকে আটকাতে না পেরে ঘরে চলে আসে আর এদিকে টুনি মুলা খেতে থাকে। মুলা খাওয়া শেষে টুনি ঘরে চলে আসে। টুনিকে দেখে টোনা বলতে থাকে, টুনি, এমন করে মুলা খেতে নেই। এভাবে মুলা খেলে তোমার পেটে সমস্যা হবে। কাল থেকে আর মুলা খাবে না, কেমন? সে পরে দেখা যাবে। এখন আমার খুব ঘুম পেয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টোনা টুনি রকি নামে এক ছেলে সন্তানের জন্ম দেয়। একদিন সকালে টোনা বলে, টুনি, আমার কাজে যাওয়ার সময় হয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো। এই যে, এটা হচ্ছে মুলার ডাল, আর এটা হচ্ছে মুলার ভাজি, আর এটা হচ্ছে মুলার ভর্তা। নাও নাও, এবার খাওয়া শুরু করো তো। রোজ রোজ তোমার এই মুলার তরকারি খেতে খেতে আমার পুরো শরীর মুলা হতে ধরেছে। তোমার এই মুলা খাওয়ার জেদ আমি আর নিতে পারছি না। তুমি হয় আমার সংসার ছাড়বে, আর নয়তো মুলা খাওয়া। টোনা, বলে লাভ হবে না, আমি মুলা খাওয়া ছাড়তে পারবো না। মুলা খাওয়া ছাড়তে পারবে না যখন, তখন চলে যাও আমার বাড়ি থেকে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আমি তোমাকে আর দেখতে চাই না। তোমার মতো মুলা খেকো বউ আমার আর লাগবে না। টোনা, তুমি এসব কি বলছো? আমার একটা ছোট ছেলে আছে। ছেলে আছে আমিও জানি, তুমি ওই ছেলেকে নিয়েই চলে যাও। আমি তোমার মুখ আর দেখতে চাই না। টোনা, আমি তোমার প্রিয়জন ছিলাম, সামান্য একটা কারণে তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। বুঝেছি, তুমি সোজা কথায় যাবে না, একা থাকবো, তবু আর কখনো মুলা খাবো না। চলে যাও বলছি। টোনা টুনিকে আর ছোট্ট রকিকে তাড়িয়ে দেয়। টুনি রকিকে নিয়ে বনের গভীরের দিকে উঠতে থাকে আর কাঁদতে থাকে। টোনা ছাড়া জি এই পৃথিবীতে আমার কেউ নেই। এবার আমি কোথায় যাব? কি করব? কিভাবে এই ছোট্ট ছানাকে আমি বড় করে তুলবো? হায় সৃষ্টিকর্তা, কেন তুমি সবার জীবনে সুখের পর দুঃখ দাও? টোনা আমাকে আর একটা সুযোগ দিতে পারতো। মুলা খাওয়ার জন্য টোনা আমাকে তাড়িয়েছে ওর জীবন থেকে। আজ থেকে আমি আর মুলা খাবো না। আমি নিজের জীবন বাজি রেখে হলেও আমার ছেলেকে বড় করব, একজন আদর্শ পাখি হিসেবে গড়ে তুলবো। চল বাবা, আমরা আর পিছন ফিরে তাকাবো না, আমরা অন্য বনে চলে যাব। টুনি রকিকে নিয়ে অন্য বনে চলে আসে। টুনি অনেক কষ্টে কাঠ জোগাড় করে আর একটা সাধারণ ঘর তৈরি করে। ঘর তো বানালাম, এবার এই বনে আমাকে ছোট্ট একটা কাজ খুঁজতে হবে। কাজ পেলে রকিকে স্কুলে ভর্তি করাবো। মা মা, আমার এই বনে থাকতে আর ভালো লাগছে না। চলো মা, বাবার কাছে ফিরে যাই। না রে বাবা, আমরা আর ওই বনে ফিরবো না। তোর বাবা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজ থেকে তোর বাবা আমাদের কাছে মৃত। আমি তোর বাবা, আমি তোর মা। যে নিজের স্ত্রী সন্তানের ভুল সংশোধনের সুযোগ দেয় না, সে আমাদের কেউ না। কেঁদো না মা, কেঁদো না। আমি আর বাবার কথা বলবো না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না মা, সহ্য হয় না। আমার সোনা বাবা, আমি আশীর্বাদ করি তুই অনেক বড় হ। আচ্ছা শোন বাবা, আমি বনে কাজ খুঁজতে যাচ্ছি, তুই ঘরে থাকবি কিন্তু। দিদি, আমি এই বনে প্রথম এসেছি। তোমার বাড়িটা অনেক বড়, আমাকে একটা কাজ দিবে গো? তোমার বাড়িতে আমি অনেক মনোযোগ দিয়ে কাজ করব।
অন্য বন থেকে আসা পাখিদের আমি কাজ দেই না, দুদিন কাজ করে পালিয়ে যাবি। যা 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 তো এখান থেকে, জ্বালাস না। দিদি, আমি অনেক অসহায়, আমাকে একটা ছোট কাজ দাও না গো। দিদি, আমি সব কাজ করতে পারি, যা বলবে তাই করব, দয়া করে একটা কাজ দাও দিদি। ঠিক আছে, কাজ দিব, তবে শোন, বেতন কিন্তু 500 টাকা, আর সারাদিন কাজ করতে হবে, কোনো খাবার দিতে পারবো না। রাজি থাকলে কাজে লেগে পড়। রাজি দিদি, বলো আমাকে কি কাজ করতে হবে? ওই যে রান্নাঘর, যা গিয়ে গাজরের হালুয়া রান্না কর, আর ভাত চাল ভালো করে রান্না করবি। টুনি রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার ছেলেকে স্কুলে ভর্তি করায়। টুনি খেয়ে না খেয়ে অনেক কষ্টে তার ছেলেকে বড় করতে থাকে। একদিন রাতে রকি তার মাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মা মা, আমি পারবো তো তোমার স্বপ্ন পূরণ করতে, তোমার কষ্ট দূর করতে। মা জানো, তোমার শুকনো মুখটা দেখলে না আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ বাবা, তুই পারবি, তোকে পারতেই হবে। শোন বাবা, কখনো ভেঙে পড়বি না, সব সময় মনে রাখবি 5 টাকা দামের কলম কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। তুই অনেক বড় চাকরি করবি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তোমার স্বপ্ন পূরণ করবই করব। বড় চাকরি নিয়ে তোমাকে আমার রাজ্যের রানী করে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না মা। ঠিক আছে বাবা, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড় তো, কাল আবার স্কুলে যেতে হবে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। রকি একদিন একটা কাগজ হাতে নিয়ে কণিকার বাড়িতে টুনির কাছে আসে। টুনি রকিকে দেখে বলতে থাকে, এ কি বাবা, তুই এখানে কেন? কি হয়েছে তোর? আর তোর হাতে এটা কি? মা, আমি বনের লেখাপড়া শেষ করেছি, পুরো বনে আমি প্রথম হয়েছি মা। সত্যি বলছিস? আজ আমি অনেক খুশি, আমার ছেলে এবার শহরে যাবে পড়ালেখা করার জন্য, অনেক বড় চাকরি করবি তুই বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করব। বাবা, যা এবার বাড়িতে ফিরে যা, আমি কাজ শেষ করে আসছি। কয়েকদিনের মধ্যেই টুনি রকিকে শহরে পাঠায় উচ্চ শিক্ষার জন্য। শহরে রকি অনেক কঠোর পরিশ্রম করে। রকি শহরে লেখাপড়া শেষ করে একটা বড় চাকরি পায়। রকি বনে না এসে তার মাকে না জানিয়ে টুকি নামের একটা মেয়েকে বিয়ে করে নেয়। রকি তার স্ত্রী টুকিকে নিয়ে শহরে বাস করতে থাকে। একে দিদি, তুমি শহর থেকে কবে বনে এসেছো? আরে কবুতর, কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি তো শহরে যাইনি। শহরে যাওনি? তাহলে কি তোমার ছেলে রকি তোমাকে ছাড়াই বিয়ে করেছে? দিদি, তুমি কিছু জানো না? রকি বিয়ে করেছে মানে? না না, আমার ছেলে এমন করতেই পারে না, তোর কথা ভুল হচ্ছে রে। দিদি, আমি ভুল বলছি না, আমি শহর থেকে মাত্র বনে আসলাম। রকি 1 সপ্তাহ আগে বিয়ে করেছে। বিশ্বাস না হলে তুমি শহরে আগে গিয়ে নিজের চোখে দেখে আসতে পারো। পরের দিন টুনি শহরে রকির বাড়িতে চলে আসে। রকি টুনিকে দেখে খুশি হয়। মা, তুমি এসেছো? এসো এসো, ভিতরে এসো মা, তোমার জন্য একটা সুখবর আছে। মা, আমি বিয়ে করেছি, আমাকে আমাকে ক্ষমা করে দিও মা, ব্যস্ততার জন্য তোমাকে জানাতে পারিনি। দাঁড়াও মা, তোমার বৌমাকে ডাকছি। টুকি, টুকি, এদিকে এসো। কি রকি, তুমি আমাকে ডাকছো কেন? আর এই ভিখারিটা কে? একে ভিতরে নিয়ে এসেছো কেন? তাড়িয়ে দাও।
টুকি কি বলছো কি? তোমার শাশুড়ি হয়, মুখ সামলে কথা বলো, সম্মান করে কথা বলো। ক্ষমা করবেন মা, আমি চিনতে পারিনি। আরে মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন ভিতরে বসুন। টুকি টুনিকে সোফায় বসায়, টুকি টুনিকে খেতে দেয়। পরের দিন যখন রকি কাজে যায়, ঠিক তখনই টুকি তার ঘরে মনে মনে বলে, এই নোংরা বুড়িকে আমার বাড়ি থেকে তাড়াতেই হবে। ওই বুড়ির জন্য রকি আমাকে বকেছে। রকি আজ বাড়িতে আসলে মিথ্যে বানিয়ে বানিয়ে বলতে হবে। যেই কথা সেই কাজ। বিকেলে রকি বাড়িতে আসে। রকিকে দেখে টুনি বলতে থাকে, রকি জানো তোমার মা আজকে কি করেছে? তোমার মা আজকে আমার বান্ধবীদের সামনে আমাকে অপমান করেছে। তোমার মা বলেছে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমি তোমাকে ভালোবাসি রকি, তুমি হয় তোমার মাকে তাড়াবে, আর নয়তো আমি আমার বাবার বাড়ি চলে যাব। এই বলে দিলাম আমি। কি? আমার মা এসব বলেছে? ছি, আমার মা এত নিচু, তুমি কোথাও যাবে না, আমি মাকে তাড়িয়ে দিব। টুনি বাইরে থেকে সব কথা শোনে আর সবার আড়াল করে তার ঘরে চলে আসে। এদিকে রকি অনেক রেখে টুনির সামনে আসে আর কিছু বলার আগে টুনি বলতে থাকে, রকি বাবা, আমার এখানে ভালো লাগছে না। আমি আজকেই বনে চলে যাব। তুই মন খারাপ করিস না বাবা। ঠিক আছে মা, সময় হলে আমি বনে গিয়ে তোমাকে দেখে আসবো। টুনি বনের দিকে উঠতে থাকে আর মনে মনে বলতে থাকে, রকি বাবা, আমি চাই তুই সুখে থাক। সারাটা জীবন তোর সুখের জন্য ব্যয় করতে চাই আমি। পৃথিবীতে সন্তানের সুখ যে পরম সুখ। সৃষ্টিকর্তা সুখে রেখো আমার ছেলেকে। টুনি বনে আসে। এদিকে রকি শহরে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে, কিন্তু হঠাৎ করেই একদিন রকি অসুস্থ হয়ে পড়ে। উহ বাবা, পেটটা ব্যথায় মরে গেলাম গো। টুকি, টুকি, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। আর পারছি না টুকি। মিস্টার রকি, আপনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিডনি পরিবর্তন করতে না পারলে আপনার মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ, আপনাকে আজ থেকেই হাসপাতালে থাকতে হবে। আর একটা শেষ কথা, যত তাড়াতাড়ি সম্ভব ভালো কিডনির সন্ধান করুন। রকি, তুমি হাসপাতালেই থাকো, আমার মাথা ঘুরছে। আমি বাসায় যাচ্ছি, তুমি চিন্তা করো না। আমি প্রতিদিন একবার করে হলেও তোমাকে দেখে যাব। এই বলে টুকি চলে যায়। রকি কাঁদতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন ডাক্তার রকির কাছে আসে আর বলতে থাকে, মিস্টার রকি, আপনার ভাগ্য অনেক ভালো। একজন দাতা আপনাকে কিডনি দিতে চায়। কে সে ডাক্তার বাবু? নাম বলুন তার। সরি, আমরা তার নাম বলতে পারবো না। আপনি অপারেশনের জন্য তৈরি হন। ডাক্তার রকির অপারেশন করে। রকি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। টুনি রকিকে বলতে থাকে, দেখলে রকি, দেখলে তোমার মায়ের ভালোবাসা? তোমার অসুস্থর কথা শুনে একবারও দেখতে আসলো না পর্যন্ত। আরো পাঠাবে টাকা তোমার মায়ের কাছে? আর 1 টাকাও পাঠাবো না। ছোটবেলায় আমার বাবা জীবিত থেকেও মারা গিয়েছিল, আর আজ আমার মা আমার কাছে জীবিত থেকেও মৃত। কখনো মায়ের কথা আমার সামনে বলবে না। রকি রাগে বাইরে চলে যায়। তখনই রকির সামনে কবুতর আসে। কবুতরকে দেখে রকি রেগে যায়। কবুতর কাকা, আমার সামনে এসেছেন, বেশ ভালো কথা। তবে শুনুন, আমার মায়ের কথা বলবেন না। আজ থেকে আমার মা নেই। কেন রে, তোর মা নেই কেন? আমি অসুস্থ থাকায় যে মা আমায় একবারও দেখতে আসে না, সে কখনো আমার মা হতে পারে না। কে বলেছে তোকে দেখতে আসেনি? এই যে তুই বেঁচে আছিস, এটাই তো বড় কথা। বলছি, এই সব কিছু তোর মায়ের জন্য রে। ছোট থেকে অনেক কষ্ট করে তোকে বড় করেছে। জানিস সেদিন তোর মা কেন তোর বাড়ি থেকে বনে ফিরেছে? একমাত্র তোর সুখের জন্য। তোর শরীরে যে কিডনি আছে সেটা তোর মায়ের দান। তোকে কিডনি দিতে গিয়ে তার মৃত্যু হয়। কি 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 বললে? মা আমাকে কিডনি দিয়েছে? কিন্তু কিন্তু মা তো আমাকে বলেনি মা আমাকে কিডনি দিয়েছে। বলেনি, কারণ তুই যদি না করে দিস।
না, এ হতে পারে না, এ হতে পারে না। মা, তুমি আবারও আমাকে ঋণী করে দিয়ে চলে গেলে। ফিরে এসো মা, ফিরে এসো। তোমাকে আর কষ্ট পেতে দিব না মা, আর না। তোমাকে বলা কথা আমি রাখতে পারলাম না মা, পারলাম না রাখতে। তোমাকে আমার রাজ্যের রানী করে রাখতে পারলাম না। এখন কেঁদে লাভ নেই রে বাবা, সময় থাকতে মূল্য দিতে হয় বুঝলি। চল, বনে তোর মায়ের সৎকার করাতে হবে। মা, আমি আর শহরে যাব না, তোমার এই কুড়ে ঘরেই থাকবো, তোমার স্মৃতি স্মরণ করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।